নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। পিতার অকাল মৃত্যুর কারণ কি? এখন প্রশ্ন হচ্ছে, অনেকে কেন ছোটবেলায় পিতাকে হারায়? কোন পাপের কারণে একটি শিশু অকালে তার পিতার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়? শাস্ত্রে কি বলে? গরুর পুরাণে বা কি রহস্য লুকিয়ে আছে যা আজও অজানা? আর জ্যোতিষ শাস্ত্রে বা কি বলা আছে, গীতাতে কি বলা আছে এই বিষয়ে? এই সমস্ত শাস্ত্রের উন্মোচন করা হবে এই ভিডিওতে। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করা যাক। হিন্দু ধর্মে কর্মফল, পুনর্জন্ম এবং ভাগ্যের বিষয়টি অত্যন্ত গভীর। অনেক সময় মানুষের মনে প্রশ্ন জাগে, কোন পাপের কারণে একটি শিশু তার পিতার অকাল মৃত্যুর কারণ হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথমেই একটি বিষয় পরিষ্কার রাখা প্রয়োজন। কোনো প্রমাণিত হিন্দু শাস্ত্রে এমন কথা বলা নেই যে একটি নির্দিষ্ট পাপের কারণে জন্ম নেওয়া শিশু তার পিতার মৃত্যুর কারণ হয়। বরং বেদ, উপনিষদ, গীতা এবং অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে প্রত্যেক জীব তার নিজের কর্মফল ভোগ করে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ তার নিজ কর্মফল থেকেই সুখ, দুঃখ লাভ করে থাকে। কারণ মৃত্যু বা আয়ু কেবলমাত্র অন্য কোনো মানুষের জন্মের কারণে নির্ধারিত নয়, এমন কথা স্পষ্টভাবে শাস্ত্রে বলা হয়নি। তবে গরুর পুরাণ এবং জ্যোতিষ শাস্ত্রে এমন উল্লেখ রয়েছে যে পূর্ব জন্মের কর্ম, পারিবারিক কর্মফল এবং প্রারব্ধ কর্মের কারণে একই পরিবারে বিভিন্ন সুখ দুঃখের ঘটনা ঘটতে পারে। কিন্তু সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিশুকে পিতার মৃত্যুর জন্য দায়ী করা হয় না। অনেক সময় সমাজে এই সন্তান অপয়া বা এই সন্তান জন্মানোর পরেই এই অমঙ্গল হয়েছে, এই ধরনের মন্তব্য করা হয়। এসব বিশ্বাসের পক্ষে কোনো প্রামাণিক শাস্ত্রীয় ভিত্তি নেই। বরং এমন ধারণা একটি নির্দোষ ও নিষ্পাপ শিশুর প্রতি অন্যায় এবং মানসিক দুঃখ ও কষ্টের কারণ হতে পারে। অতি প্রাচীন সনাতন ধর্ম আমাদের এই শিক্ষা দেয় যে প্রত্যেক আত্মা নিজ নিজ কর্মফল ভোগ করে, কারোর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আর একটি নির্দোষ শিশুকে দোষারোপ করা কখনোই উচিত নয়। এবং পরিবারের মঙ্গল কামনায় ঈশ্বরের নাম স্মরণ, দান, সৎ কর্ম, পূজা, জপ এবং ধর্মাচরণই সর্বোত্তম পথ। যদি কোনো পরিবারে সন্তানের জন্মের পর পিতার অকাল মৃত্যু ঘটে, তবে সেটিকে সেই শিশুর পাপ বা দোষ বলে মনে করার কোনো নির্ভরযোগ্য শাস্ত্রীয় প্রমাণ নেই হিন্দু ধর্মে। সনাতন ধর্ম কর্মতত্ত্বের শিক্ষা দেয় প্রত্যেক মানুষ নিজের কর্মফল ভোগ করে এবং ঈশ্বরের প্রতি ভক্তি, সৎ জীবনযাপন ও ধর্মাচরণই জীবনের প্রকৃত পথ। হিন্দু শাস্ত্রে কোথাও স্পষ্টভাবে বলা নেই যে এই পাপের কারণে একটি শিশু তার পিতার অকাল মৃত্যুর কারণ। শ্রোতা বন্ধুরা, এবার আলোচনা করব কোন পাপের কারণে একটি শিশু অকালে তার পিতার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়ে শাস্ত্রের প্রকৃত ব্যাখ্যা কি? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা বহু মানুষের মনে ভয়, কৌতূহল এবং বিভ্রান্তির সৃষ্টি করে। অনেকেই প্রশ্ন করেন, কোন পাপের কারণে একটি শিশু জন্ম নেওয়ার পর তার পিতার অকাল মৃত্যু হয়? আবার অনেক সময় সমাজে শোনা যায় এই সন্তান অপয়া, এই সন্তানের জন্মের কারণেই পরিবারের এমন অমঙ্গল হয়েছে। কিন্তু সত্যি কি হিন্দু শাস্ত্র এমন কথা বলে? চলুন শ্রোতা বন্ধুরা, আজ আমরা বেদ, গীতা, পুরাণ এবং কর্মতত্ত্বের আলোয় এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। কর্মফলই হলো জীবনের মূল ভিত্তি।
সনাতন ধর্মের অন্যতম প্রধান শিক্ষা হলো কর্মফল। প্রত্যেক মানুষ তার নিজের কর্মের ফল ভোগ করে, কেউ অন্যের কর্মফল ভোগ করে না। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ নিজের কর্মের কারণেই সুখ, দুঃখ, লাভ, ক্ষতি এবং জন্ম মৃত্যুর বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়। অর্থাৎ কোনো শিশুর জন্মই তার পিতার মৃত্যুর কারণ, এমন কথা গীতার কোনো অধ্যায়ে কিন্তু বলা হয়নি। তাহলে এই বিশ্বাস এলো কোথা থেকে? প্রাচীন সমাজে যখন কোনো শিশুর জন্মের কিছুদিনের মধ্যেই পরিবারের প্রধান ব্যক্তি মারা যেতেন, তখন মানুষ ঘটনা দুটিকে একসঙ্গে মিলিয়ে নিত। ধীরে ধীরে লোক মুখে প্রচার হতে থাকে যে শিশুটি নাকি এই অমঙ্গলের কারণ। কিন্তু লোক বিশ্বাস আর শাস্ত্রের শিক্ষা এক জিনিস নয়। আজও বহু জ্যোতিষী বা সাধারণ মানুষ না জেনেই এই ধরনের কথা বলে বসেন, যার ফলে একটি নির্দোষ শিশুকে সারা জীবন অন্যায়ভাবে দোষী মনে করা হয়। শ্রোতা বন্ধুরা, এবার জেনে নেব গরুড় পুরাণ কি বলছে, কি লুকিয়ে আছে গরুড় পুরাণে। গরুড় পুরাণে কর্মফল, মৃত্যু এবং পুনর্জন্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। সেখানে বলা হয়েছে যে প্রত্যেক আত্মা তার পূর্বজন্মের সঞ্চিত কর্ম এবং বর্তমান জীবনের কর্ম অনুসারে ফল ভোগ করে। কোথাও বলা হয়নি যে একটি নির্দিষ্ট শিশুর জন্মই তার পিতার মৃত্যুর কারণ, বরং মৃত্যুর সময়, স্থান এবং পরিস্থিতি পূর্বকর্ম ও প্রারব্ধ কর্মের সঙ্গে সম্পর্কিত বলে ব্যাখ্যা করা হয়েছে। এবার জেনে নেব প্রারব্ধ কর্ম কি। আমাদের কর্ম 3 প্রকার বলে ব্যাখ্যা করা হয়েছে: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম এবং ক্রিয়মান কর্ম। প্রারব্ধ কর্ম হল সেই কর্মফল যা বর্তমান জন্মে অবশ্যই ভোগ করতে হয়। কার আয়ু কখন শেষ হবে তা এই প্রারব্ধ কর্মের অন্তর্ভুক্ত বলে বহু আধ্যাত্মিক গ্রন্থে উল্লেখ করা হয়েছে। তাই কোনো ব্যক্তির মৃত্যু একটি শিশুর জন্মের কারণে নয়, বরং তার নিজস্ব কর্মফলের কারণেই ঘটে, এমনটাই শাস্ত্রের মূল শিক্ষা। শ্রোতা বন্ধুরা, এবার জেনে নেব এই বিষয়ে জ্যোতিষ শাস্ত্রে কি ব্যাখ্যা রয়েছে। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, অনেক সময় জন্ম ছকে পিতৃদোষ, পিতৃকারক গ্রহ বা অন্যান্য যোগের কথা বলা হয়, কিন্তু জ্যোতিষ শাস্ত্র সম্ভাবনার কথা বলে, নিশ্চিত ভাগ্য ঘোষণা করে না। যোগ্য জ্যোতিষীরাও বলেন যে কেবল একটি যোগ দেখে কখনো কাউকে দোষী বলা উচিত নয়। বিশেষ করে কোনো শিশুকে অপয়া বলা সম্পূর্ণ অনুচিত। এই পৃথিবীতে অনেক শিশুই আছে জন্মের পর থেকে যারা পিতৃহারা। অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া তো দূরের কথা, অনেক ক্ষেত্রে এই সব শিশুরা জন্মের পর থেকে স্নেহ, ভালোবাসা, আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়ে। অন্যের দয়ায় বড় হতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে কেন ছোটবেলায় পিতাকে হারিয়ে ফেলে? ভারতীয় ও পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র এক সুরে বলছে, এর একমাত্র কারণ হলো আগের জন্মে সন্তানের এমন কিছু কর্মফল আছে যার জন্য তাকে এইভাবে এই জীবনে অকালে সে তার পিতাকে হারিয়ে আগের জন্মের কর্মফল ভোগ করে। পিতার মৃত্যুর মধ্যে দিয়ে সে পিতৃস্নেহ থেকে তো বঞ্চিত হচ্ছেই, সেই সঙ্গে সে আরো অনেক কিছু থেকেও বঞ্চিত হচ্ছে। এবার নিচে সন্তানের জন্ম ছকের বিভিন্ন গ্রহগত বিন্যাস থেকে আমরা জানার চেষ্টা করব কারা এইভাবে পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়। সন্তানের জন্ম ছকে রবি হচ্ছে একমাত্র পিতার কারক গ্রহ। শনি হচ্ছে প্রকৃতিগতভাবে মৃত্যুর কারক গ্রহ।
সন্তানের জন্ম ছকের নবম পতি, নবম ভাব দিয়ে বৈদিক জ্যোতিষে পিতাকে বোঝানো হয়ে থাকে। সন্তানের জন্ম ছকে চতুর্থ পতি বা চতুর্থ ভাব, দশম পতি বা দশম ভাব থেকে পিতার আয়ুর বিচার করা হয়ে থাকে। সন্তানের জন্মছকে রবি যদি দুই স্থানে অর্থাৎ নিচস্থ হয়ে অবস্থান করে বা দুইয়ের বেশি কুপিত গ্রহের মাঝে থাকে, তাহলে সন্তান অল্প বয়সে তার পিতাকে হারাবে। কোন সন্তানের জন্মছকে রবি যদি পঞ্চম অথবা নবম ভাবে দুচ্চ স্থানে অর্থাৎ নিচস্থ হয়ে অবস্থান করে, তাহলে বোঝায় পিতা নির্দিষ্ট বয়সের অনেক আগেই মৃত্যুবরণ করবে। কোন সন্তানের জন্মছকে যদি রবি ও শনি যুগ্মভাবে দ্বাদশে অবস্থান করে আর ক্ষয়িষ্ণু ও দুর্বল চন্দ্র যদি সপ্তম ভাবে থাকে, তবে সন্তান অল্প বয়সেই তার পিতাকে হারাবে। কোন সন্তানের জন্মকুণ্ডলিতে রবি ও মঙ্গল যদি এক ঘরে অবস্থান করে আর শনির দ্বারা দৃষ্টি লাভ করে, তাহলে বোঝায় ওই সন্তান তার জন্মের 1 বছরের মধ্যে তার পিতাকে হারাবে। সন্তানের জন্মছকে রাহু ও রবি যদি নবমপতি যে ঘরে আছে তার থেকে অষ্টম ভাবে অবস্থান করে কোনো গ্রহের শুভ দৃষ্টি না পেয়ে থাকে, তাহলে সন্তান শিশু বয়সেই তার পিতাকে হারাবে। কোন সন্তানের জন্মছকে রবি সপ্তম ভাবে, মঙ্গল দশম ভাবে আর রাহু দ্বাদশ ভাবে অবস্থান করে, তাহলে সেই সন্তানের পিতার দীর্ঘদিন বাঁচা নিয়ে বিশেষ সন্দেহ থাকে। শিশুকে দোষ দেওয়া কেন ভুল? একটি নবজাতক এই পৃথিবীতে আসে সম্পূর্ণ পিতামাতার ওপর নির্ভরশীল অবস্থায়। সে কারো ক্ষতি করার উদ্দেশ্যে জন্মগ্রহণ করে না। যদি আমরা একটি শিশুকে অমঙ্গলের প্রতীক বলে দোষারোপ করি, তবে তা মানবিক ও ধর্মীয় উভয় দিক থেকেই ভুল। সনাতন ধর্ম দয়া, করুণা এবং ন্যায়ের শিক্ষা দেয়। আমরা মহাভারত থেকে এই শিক্ষা পেয়েছি যে মহাভারতে অনেক মহাপুরুষ অনেক দুঃখ কষ্ট ভোগ করেছেন। পাণ্ডবরা, ভীষ্ম, কর্ণ সকলেই নিজ নিজ কর্মফল ও ভাগ্যের জটিলতার মধ্যে জীবন কাটিয়েছেন, কিন্তু কোথাও কোনো শিশুকে অন্যের মৃত্যুর কারণ বলে দোষারোপ করা হয়নি। যদি এমন ঘটনা ঘটে যায়, তাহলে কি করবেন? যদি সন্তানের জন্মের পর পরিবারের কোনো অশুভ ঘটনা ঘটে, তাহলে ভয় না পেয়ে ঈশ্বরের শরণ নিন, ঈশ্বরের শরণাপন্ন হন। নিয়মিত নাম জপ করুন, গীতা পাঠ করুন, গৃহে শান্তি পাঠ, ভগবানের পুজো, দান এবং সৎকর্ম করুন। মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এগুলোই শাস্ত্রসম্মত পথ। এটি একটি বড় ভুল ধারণা। অনেকে বলেন এই সন্তান জন্মানোর কারণেই বাবা মারা গেলেন। এই কথার কোনো প্রত্যক্ষ শাস্ত্রীয় প্রমাণ নেই। এই ধরনের ধারণা একটি নির্দোষ শিশুর সারা জীবনের মানসিক কষ্টের কারণও হতে পারে। তাই আমাদের উচিত এমন কুসংস্কার থেকে দূরে থাকা। শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনার মূল শিক্ষা হলো একটি শিশুকে কখনো তার পিতার মৃত্যুর জন্য দোষী ভাবা উচিত নয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রত্যেক মানুষ নিজের কর্মফল ভোগ করে। সন্তান ঈশ্বরের আশীর্বাদ, তাকে ভালোবাসা, স্নেহ এবং ধর্মীয় মূল্যবোধের মধ্যে বড় করে তোলাই আমাদের কর্তব্য। শ্রোতা বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সনাতন ধর্ম সম্পর্কে এমন আরও শাস্ত্রসম্মত আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।